আপনার কি সত্যিকার অর্থে আপনার স্বপ্ন আছে? সত্যি সত্যি স্বপ্ন আছে ভাই? যদি স্বপ্ন আছে তাহলে সেই স্বপ্ন পূরণের জন্য কেন কাজ করছেন না? কেন জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন না সেই স্বপ্নর পেছনে? কেন মেহনত করছেন না? আর যদি কোনো সুযোগ নাই তাহলে কেন সুযোগ সৃষ্টি করছেন না? যদি পরিকল্পনা নাই তাহলে কেন পরিকল্পনা করছেন না? কার অপেক্ষায় বসে আছেন? ব্রাদার এন্ড সিস্টার, আপনার মোটিভেশন লাগে বাইরের থেকে। আপনার মন ভালো না, ভাই একটু মোটিভেশন দেন। আপনার কাজের স্পৃহা তৈরি হবে আপনার পরিবার থেকে। আপনার ছোট বাচ্চাটা বড় হচ্ছে, আপনার মা বাবা বয়স হচ্ছে, তাদের সামনে চিকিৎসা করাতে হবে। আপনি যে বাড়িটাতে আছেন সেটাকে আগামী কয়েক বছর পর রেনোভেশন করতে হবে, রক্ষণাবেক্ষণ মেনটেনেন্স করতে হবে। তার মানে এগুলো দেখেও কি আপনার উপলব্ধি হচ্ছে না যে কিছু একটা করা উচিত? এগুলো দেখেও কি আপনার মনে হয় না যে হয়েছে অনেক বাহানা, এবার কাজে নামি, এবার কিছু একটা করি? আচ্ছা, আপনার কি এই যে এত এত মানুষ ভালো আছে, ভালো কিছু করছে, এটা দেখেও কি আপনার ভেতর কি একটা জেদ জাগে না যে আমিও পারবো, আমার দ্বারাও হবে? কাজ করলে কাজ হয় ভাই, ঠিক আছে? অনেকেই আমাকে বলে যে আফজাল ভাই আপনার সাথে কাজ করতে চাই, আফজাল ভাই আপনার সাথে কাজ করতে চাই। আর আমি হাসি। আমি জানি 100 জনের মধ্যে 2 জন কাজ করবে, আর বাকি 98 জন বিভিন্ন অজুহাত বাহানাতে তাদের সেই সুযোগটাকে মিস করবে, ঠিক আছে? সো আপনি কেন আপনার লাইফের রেসপন্সিবিলিটি নিচ্ছেন না? আপনার ভবিষ্যৎ এটা এটা কেমন হবে সেটা তো আপনার কাজের উপর ডিপেন্ড করছে, আপনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে। সো আপনি কেন আপনার স্বপ্নকে ভালোবাসেন না? আপনি কেন আপনার ফিউচারকে নির্মাণ করার জন্য আপনি কাজ করেন না? এটা আপনার ব্যর্থতা। আপনি বলেন আল্লাহ ভাগ্যে থাকলে হবে, কিসমতে যা আছে তাই হবে, সব দোষ আল্লাহর। এগুলা বললেন না ভাই। কোথায় জন্মাবো সেটা হয়তো আমাদের হাতে ছিল না, বাট মৃত্যুর আগে কি কি করে যাব সেটা নিশ্চয়ই আপনার আর আমার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? ইট ইজ অল অ্যাবাউট ইউর থটস। আপনি কিভাবে ভাবছেন, আপনি কি চিন্তা করছেন, আপনার লাইফ ওটারই প্রতিফলন। সো যদি নিজেকে ভালো অবস্থানে নিতে চান, যদি আপনার পরিবারকে একটা ভালো অবস্থানে নিতে চান, তাহলে আপনাকে উঠে দাঁড়াতে হবে, বাহানাবাজির অভ্যাসগুলো ছাড়তে হবে, এবং সত্যিকার অর্থে এবার নিজেকে পরিবর্তন করতে হবে এবং একটা ভালো কিছুর সাথে যুক্ত হয়ে সেখানে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে।